শখের বাগান ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। প্রত্যেক তো সবাই ফার্স্টে দেখে বুঝতে পারছো এটা স্ট্রবেরি গাছ। আর এই স্ট্রবেরি গাছ নিয়ে আমি অনেক কথাই বলেছি, বা পুরো মানে কী বলবো, পুরো গাছ লাগানো থেকে তার পরিচর্যা কী সেটাও দেখিয়েছি। তোমরা কি আমার এই ভিডিও দেখেওছো অনেকে, তো তার সেরকমভাবে তোমরা পরিচর্যাও করেছো। তো আজকে দেখো একটা তোমাদের নতুন জিনিস দেখাই। আমার স্ট্রবেরি গাছে স্ট্রবেরি চলে এসছে অলরেডি, দেখতেই পাচ্ছ তোমরা। স্ট্রবেরি ধরে গেছে। তো আমি যদি একটু প্রথম থেকে একটু বলে, দেখো ফুলও এসছে অনেকগুলো অনেকগুলো স্ট্রবেরি এসছে। দেখো মানে একটা দুটো স্ট্রবেরি তো ধরে গেছে, এখানে ফুল এসছে একটা দুটো তিনটে চারটে ফুল এসছে। আচ্ছা দেখাই, এই দেখো একটা দুটো এদিকে চারটে ফুল এসছে। তো ফার্স্ট একটুখানি বলে দিই, আজকে ভিডিওটা মানে কি বলবো, এই মানে স্টবে প্রতিস্থাপন করা থেকে মানে নার্সারি থেকে গাছ যখন নিয়েছিলাম তারপর থেকে পুরো মানে কন্টিনিউয়াসলি একদম ফুল আসা পর্যন্ত, মানে ফুল থেকে ফল হয়ে যাওয়া পর্যন্ত পুরোটা সম্পূর্ণ একটা তোমাদেরকে একটা ইনফরমেশন দেবো। মানে কীরকম কী পরিচর্যা করলাম, দিয়ে আমি এত দূরে এগিয়েছি, এটা নিয়েই বলবো। তো এর পরিচর্যা এরকম কিছু মানে কঠিন পরিচর্যা নেই, বা তোমাকে কঠিন পরিচর্যা করে দেখাতেও হবে এরকম কোনো মানে স্ট্রবেরি গাছের ক্ষেত্রে এরকম কোনো মানে রুলস মানে নিয়ম বা কোনো এরকম কোনো কার্যনীতি নেই। তো ফার্স্টেই বলে নিই যে আমি ফার্স্ট গাছ এনে লাগিয়েছিলাম, স্টব প্রতিস্থাপন করেছিলাম, ওই সব ভিডিও তো আমার চ্যানেলে আছে, ওর যারা দেখোনি তারা দেখে নিও। আর তো আমি এটা লাগিয়েছিলাম ফার্স্টে, গাছটা নার্সারি থেকে নিয়েছে 25শে নভেম্বরের দিকে, ঠিক আছে। তোমরা জানো অবশ্য অনেকে, যারা আমার ভিডিও দেখেছো, 25শে নভেম্বরের দিকে লাগিয়েছিলাম। 25শে নভেম্বর থেকে তোমার এই ফার্স্ট ফুল আসে আমার 8ই জানুয়ারির দিকে। তাহলে তোমার মোটামুটি 35 দিন থেকে 40 দিনের মতো তোমার ফুল চলে আসছে, গাছে ফুল চলে আসছে, ঠিক আছে। তারপর তোমার কি হচ্ছে, ওই ফুল থেকে মানে ফুল ফুটেছে, মানে এইরকম ধরো, এইরকম ফার্স্ট যে ফুলটা, এটা ধরো হচ্ছে তোমার ফার্স্ট ফুল, এইটা হচ্ছে তোমার ফার্স্ট ফুল, ঠিক আছে। এটা ফুল দেখো, এটা একদিনের দুদিনের ছোট, এই ফুলটা থেকে এই ফুলটা দুদিনের ছোট, হ্যাঁ। আর এরকম ফার্স্ট যে ফুলটা ফুটেছিল এটা হচ্ছে 8ই জানুয়ারির দিকে ফুল ফুটেছিল, ঠিক আছে। তোমাদের আমি ছবি তুলে রেখেছি, তোমাদের দেখাবো সব কিছু, মানে কবে কী ফুটেছিল বা কীরকম ফুটেছিল গাছের ফুলটা, ফার্স্ট কীরকম এসেছিলো কুঁড়িটা, ওগুলো সব দেখাবো। তো তারপর আমি আরেকটা জিনিস বলে নিই, যে এই ফুল থেকে ফল হতে কমসে কম তোমার 10 দিন মতো লেগে গেছে। মানে ফল মানে পুরো না, সম্পূর্ণ ফুলটা ফুটেছিল, মানে ফার্স্ট কুঁড়িটা আসে তোমার 8 তারিখের দিকে, তারপরে তোমার ফুল পুরোপুরি ফুলটা ফোটে। তো এমনি কুঁড়ি এসেছিলো, মানে এই যে ধরো এই যে এরকম যে কুঁড়ি এসছে, ওই ভেতর দিকে একটা দেখো একটা কুঁড়ি এসছে, ওই কুঁড়িগুলো এসেছিলো তোমার 8 তারিখের দিকে জানুয়ারি। তারপরে এরকম পুরো ফুলটা ফোটে তোমার 18 তারিখের দিকে, মোটামুটি 10 দিন পর ফুলটা ফোটে। তারপরে আরও মানে 18 তারিখ থেকে আরও 4-5 দিন পর এরকম মানে ফুল থেকে এরকম মানে ফলে রূপান্তরিত হয়, এরকম ফলে রূপান্তরিত হয়েছে তোমার আরও 4-5 দিন পরে। আজ জানুয়ারির 28 তারিখ হয়ে গেছে, তাহলে তোমার নভেম্বরের 28 তারিখ থেকে ডিসেম্বরের 28 তারিখ, ডিসেম্বরের 28 তারিখ থেকে জানুয়ারির 28 তারিখ, তো তোমার মোটামুটি 2 মাস হয়ে গেছে। 2 মাসের মধ্যে আমার গাছের এইরকম মানে পরিণত হয়েছে, মানে আমার এই গাছটা এরকম মানে এরকম পরিণতি পেয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে ফার্স্ট আমার গাছটা কটা ছিল, মাত্র দুটো পাতা নিয়ে আমার গাছটা শুরু হয়। মানে পুরো স্ট্রবেরি গাছ যখন আমি নার্সারি থেকে নিয়েছিলাম তখন দুটো পাতা ছিল, তারপরে এতগুলো পাতা, তারপরে এরকম আমার ফল ফুল এগুলো সব হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো ফার্স্টে বলে নিই যে ফার্স্ট আমি গাছ এনেছিলাম, তারপর থেকে তো আমার ভিডিওতে বলাও ছিল যে 10 থেকে 15 দিন আমরা কোনো মানে শুধু জল ছাড়া আর কিছু সার ওষুধ দিইনি। তো সবাই সেরকমই করবে, যেহেতু ফার্স্ট 10 দিন কোনো সার ওষুধ দেবে না, শুধু জলই দেবে। তারপর তোমাকে তারপর থেকে হালকা হালকা করে ধরো, যারা মানে অর্গানিকে করছো বা যারা ইনঅর্গানিকে করছো, তাদের ক্ষেত্রে একটা কথা বলে নিই। তো যারা এই গাছটা মানে অর্গানিকভাবে করার কোনো দরকার নেই, এটা ইনঅর্গানিক করা উচিত। কারণ এটা মানে এই গাছটা দীর্ঘস্থায়ী গাছ না, এটা হচ্ছে তোমার মানে কি বলবো, এটা হচ্ছে তোমার মানে মানে ক্ষণস্থায়ী, মানে 3.5 থেকে 4 মাসের মধ্যে এই গাছটা তো প্রপারলি উঠে যায়। তো এটাতে মানে ইনঅর্গানিক করা দরকার নেই। আর যারা মানে অর্গানিক করা দরকার নেই, আর অর্গানিক করলে এই কদিনে মাসে গাছটাকেও ঠিকভাবে তৈরি করতে পারবে না। আমার এটা অর্গানিক প্লাস ইনঅর্গানিক মানে দুটোই করা আছে, সেই জন্য গাছটা ঠিকমতো বৃদ্ধি পায়নি। যদি আমি ইনঅর্গানিক করতাম মানে আরও বেশি মানে মজবুতি, মানে কি বলবো, মানে আরও গাছটা একটু ভালোভাবে পরিপূর্ণ হতো, বা ধীরে ধীরে এটা হচ্ছে, ওই জন্য আমার গাছটা এতটা গ্রোথ পায়নি। ওটা মানে ইনঅর্গানিক যদি করতাম তো পুরোপুরি, তাহলে ভালো হলে গ্রোথও হতো, ভালো ফলও আসতো আশা করি।
তো এই কারণে ফার্স্টে বলবো যে এটা মানে ইনঅর্গানিক করা উচিত, অর্গানিক করা উচিত না এই গাছটা, স্ট্রবেরি গাছটা। যারা চাষবাস করছো বা যারা শখে বাগান করেছো। তো তারপরের কথাটা হচ্ছে আরেকটা ইনফরমেশন যেটা হচ্ছে, এটা ফার্স্ট কথা, মানে ফার্স্ট ইনফরমেশন। সেকেন্ড ইনফরমেশন হচ্ছে তোমার তুমি ইনঅর্গানিক করেছো, মানে আমি কি কি সার দিয়েছি যখন এখন প্রশ্ন আসছে ইনঅর্গানিকে। তো ফার্স্ট যখন আমি গাছ নিয়েছি তখন আমি ফার্স্ট যখনই সার দিই ফার্স্ট আমি মানে খোল পচা জল, সর্ষের দিয়ে খোল পচা হয় না, ওই জলই দিয়েছিলাম। ওটা অর্গানিক অবশ্যই, কিন্তু আমি ইনঅর্গানিকও আমি দিই। খোল পচা জলটা এমন কোনো ম্যাটার না যে না দিয়ে মানে ওটা ইনঅর্গানিক বলে দেবো না, বা অর্গানিক বলে দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই খোল পচা জলের মধ্যে। তারপর তোমার তারপরে আমি দিই সুফলা, ঠিক আছে, সুফলা দিই। তারপরে কিছুদিন পর আমি সুফলার পর আমি দিই ইউরিয়া দিই নি, তারপরে গোমর দিই। এই ফুল আসার পরে পরে আমি গোমর দিই। হ্যাঁ, আর এটা তুমি কীরকম সিকোয়েন্সে দেবে সেটা যদি বলি, ফার্স্টে একটুখানি ফার্স্টে তোমাকে মানে ফার্স্ট 15 দিনের পর থেকে গাছ লাগানোর মানে গাছ মানে টবে প্রতিস্থাপন করার 15 দিনের পর থেকে তুমি করতে পারো, খোল পচা জল মাসে দুবার করে দিতে পারো। হ্যাঁ, আর সুফলা একবার দিলে একবার বা দুবার বা 20 দিন অন্তর একবার করে দিতে পারো সুফলা, ঠিক আছে। আর ফুল আসার পর তুমি গোমর দিতে পারো, ঠিক আছে, বা 10-26 দিতে পারো। এরকমভাবেই তুমি সার প্রয়োগ করতে পারো যারা মানে ইনঅর্গানিকভাবে করছো বা করবে, মানে স্ট্রবেরি গাছটা মানে চাষ করবে বা শখে লাগিয়েছো যারা। আর তুমি কীটনাশকের খাতায় যদি বলতে পারো, তো কীটনাশক হিসাবে তোমাকে ফার্স্টে আমি বলবো সাপ ফাঙ্গিসাইড মাসে একবার করে স্প্রে করবে। আর তুমি নিম অয়েল, হ্যাঁ, অর্গানিক যে নিম অয়েলটা পাওয়া যায় ওইটা তুমি মাসে 2বার করে ইউজ করবে। আর বেশি কীটনাশক এরকম যারা মানে শখে যারা লাগিয়েছো, বেশি মানে হিউজ বাগান না, তাদেরকে এই মানে তাদের আর কোনো সমস্যাই আসে না, এই দুটো ইউজ করলে সব সমস্যার সমাধান হয়ে যায়। তো এই রকমই পুরো মানে আমার পুরো মানে সার্কেলটা, মানে স্ট্রবেরি গাছে মানে 2টো পাতা থেকে 4টে পাতা, তারপরে ওখান থেকে এতগুলো পাতা, তারপরে ওখান থেকে এতগুলো ফুল বা এতগুলো ফল, মানে ওর যে পুরো সার্কেল বা জীবন চক্রটা আমি মানে এইরকম একটা সংক্ষেপে বোঝালাম, বা সংক্ষেপে তোমাদের একটা ইনফরমেশন দিলাম। এইরকম স্টেপ বাই স্টেপ এরকম করলে এরকম হয়েছে, বা আমি এরকম সফলতা পেয়েছি। তোমরাও যারা লাগিয়েছো বা যারা ফার্স্ট টাইম লাগাচ্ছো বা যারা পরে লাগাবে ভাবছো, এই রকম পদ্ধতি অবলম্বন করো। মানে এইরকম স্টেপ মানে আমি যেরকম বললাম বা যেই ইনফরমেশন করে দিলাম ওই ইনফরমেশন অনুযায়ী চলো, বা সেরকমভাবে গাছ লাগাও। আমার আরও এই চ্যানেলে অনেক ভিডিও আছে মানে স্ট্রবেরি গাছ সংক্রান্ত, তো ওগুলোও দেখো, এটা নলেজ গেইন করো। তারপর তোমরা এই গাছটাকে নিয়ে মানে গাছ লাগাও বা শখে লাগাও, বা যারা মানে বাগানে চাষও করো তাদের কোনো সবার ক্ষেত্রেই একই কথা বলবো, মানে কোনো চাপ নেওয়ার কিছু নেই। আর যতটা আমি ভেবেছিলাম যে অনেকটাই সূক্ষ্ম কাজ, এই কাজ আমি আগের ভিডিওগুলোতে অনেকবার করেই বলেছি বা অনেক কিছুই বলেছি এই গাছটাকে নিয়ে। তো আমি মোটামুটি এত দূর পর্যন্ত আসতে পেরেছি, আমি নিজের মতো করেই এসেছি, আর তোমাদেরকেও বলেছি আমি এরকমই এসেছি, ঠিক আছে। কোনো মানে সেরকম কোনো ভয়ের ব্যাপার নেই। তো তোমরা ইনঅর্গানিক করতে পারো, কারণ এটা বেশি দীর্ঘদিনের গাছ না, ইনঅর্গানিক করা উচিত আমার মনে হয়, ঠিক আছে। আর এই গাছটাকে নিয়ে বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা এইটুকুই। যারা আমার চ্যানেলটা প্রত্যেকদিন দেখো বা আমার এই ভিডিওগুলো দেখো, প্রত্যেকবার যে ভিডিওগুলো দেখো, তারা নিশ্চয়ই বুঝতে পারবে আমি যেগুলো করি সেটাই বলি, এক্সট্রা কিছু বলি না, ঠিক আছে। আজকের ভিডিওটা এইটুকুই, আর বেশি বড় করবো না। তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর সবার কাছে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, ঠিক আছে।